এদিকে নেপালের এয়ারপোর্ট না চালু হওয়া পর্যন্ত সেখানে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানো সম্ভব না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমনটি বলেন তিনি। বলেন, আটকে পড়া সবার ভারতীয় ভিসা থাকলেও তাদেরকে স্থলপথে আনার চেষ্টা চালাতো সরকার। তবে আসার কথা নেপালিরা বাংলাদেশের প্রতি শ্রদ্ধাশীল, যার প্রমাণ হোটেলে বাংলাদেশ ফুটবল দলকে দেখে নেপালিদের সসম্মানে হোটেল ত্যাগ। এ সময় তিনি বলেন, নেপালে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক এ বিষয়ে তদারকি করছে। কোনো সমস্যা ছাড়াই সবাইকে দেশে ফেরানোর ব্যাপারেও আশাবাদী তিনি। এয়ারপোর্ট যতক্ষণ না খুলতেছে ততক্ষণ তো আসলে কিছু করা যাবে না, কারণ এমন না যে ভারতের ভিতর দিয়ে আনা যাবে, কারণ তাদের তো ভারতের ভিসা নাই। পলিটিশিয়ানদেরকে খুঁজতে গেছিল হোটেলে, সেখানে গিয়ে বাংলাদেশের ফুটবল টিমকে দেখে কিন্তু তারা সসম্মানে সরে গেছে ওখানে। আমাদের প্রতি কোনো ধরনের কোনো নেপালিদের কোনো খারাপ ফিলিং নাই, কাজে আমি মনে করি না যে কোনো ক্রাইসিস হবে। আমাদের এমবাসি কন্টিনিউয়াস ইন টাচ আছে, আমরা আশা করি যে সব ঠিকঠাক মতো চলে আসতে পারবে।